বৌদি প্রত্যেকবার কৌশলে আমার বিয়ে ভেঙে দেন, কিন্তু কিভাবে প্রতিবাদ করব বুঝতে পারছি না। ভেঙে দেওয়ার কারণটাও আমার জানা। আমাদের পরিবার তথা উক্ত এলাকায় বৌদি চোখে পড়ার মতো রূপবতী। আমার জন্য যে মেয়ের সম্বন্ধ আনা হচ্ছে বেশিরভাগই রূপবতী। আমার ধারণা বৌদি চান না তার থেকে সুন্দর কোনো মেয়ে পরিবারের বউ হয়ে আসুক। এতে তার অবস্থানের তারতম্য ঘটতে পারে। সে চায় পরিবারের সবাই শুধু তার রূপেই পঞ্চমুখ হয়ে থাকুক। রূপবতী অন্য বউ আসলে তো তার রূপের অহংকার কিছুটা চাপা পড়ে যাবে। কিন্তু বিষয়টা বাড়িতে কিভাবে বোঝাই? বাবা মাকে বললে ভাববে আমি বিয়ে পাগল হয়ে গেছি, বিয়ে হচ্ছে না, তাই জন্য বৌদিকে দোষারোপ করছি। কিন্তু এটাই যে সত্যি, বৌদি প্রত্যেকবার মেয়ে পক্ষের কান ভাঙান। বিষয়টা আরো পরিষ্কার হয়ে গেল যখন বৌদি মোটামুটি ধরনের একটা মেয়েকে পছন্দ করলেন। বাবা অবাক হয়ে বললেন, আগে যাদের খোঁজ আসলো কাউকেই পছন্দ করলে না, ওদের থেকে তো এই মেয়ে খুব নগণ্য, অথচ তাকে তোমার এত পছন্দ হলো। বৌদি বলল, বাবা, সুন্দর হলেই কি সব কিছু হয় নাকি? এই মেয়েটাকে দেখুন, কি মায়াবী, ঠাকুরপোর সাথে দারুণ মানাবে। বাবা জ্ঞানী এবং বিচক্ষণ ছিলেন, তিনি বিষয়টা ধরতে পারলেন। কৌশলে বৌদিকে নিয়ে দাদাকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেন। 3 দিন পর একটা খোঁজ এলো। মেয়ে অসম্ভব রূপবতী, স্লিম চেহারা, অতিরিক্ত ফর্সা হওয়ায় লালচে চুল, পিঠ অবধি, সরু নাক, পাতলা ঠোঁট, টানা চোখে মাঝারি ফ্রেমের চশমা। মেয়েটাকে বাড়ির সবার পছন্দ, আমারও ভীষণ পছন্দ। বলতে গেলে মুহূর্তেই যেন তার প্রেমে পড়ে গেলাম। তীব্র লজ্জা চেপে রেখে মাকে জানালাম, আমি আর কি বলবো, তোমরা যা ভালো বোঝো তাই করো। অবশেষে বিয়েটা হলো, সবাই খুশি, কিন্তু বৌদি নারাজ।